তবে থলিতে পাথর হলে কি লক্ষণ প্রকাশ পাবে? পাইলাম লাস্ট পর্যন্ত, সেটা হইলো এখন এই দেখো আগের বার এই একটা পাথর পাইছি, দেখছো ক্লিয়ার একদম পাথরটা। এটা হলো প্রস্রাবের থলি যেটা পাথর, এটা কি আজকের প্রিন্ট? এটা হ্যাঁ আজকে না, এই যে এটা পাথর দেবে, এই এটা প্রস্রাবের থলিতে আমরা ভিডিও করে রাখছি, চাইলে তুমি নিতে পারো, আমরা আপলোডও করবো। প্রস্রাবের থলিতে পাথর বা ময়লা জমলে আপনি কি করবেন? প্রস্রাবের থলি হলো ইউরিনারি ব্লাডার, কিডনি থেকে প্রস্রাব তৈরি হইয়া ইউরিনেটার দিয়া নিচে জমা থাকে। অনেকক্ষণ জমা থাকার পরে আল্লাহ তাআলা ব্রেনের মাধ্যমে সিগন্যাল দিলে দরজা খুলে যায়, ইউরেটার দিয়ে বাইরে যায়। এটি তো প্রস্রাব, আর তো কিছু না। এখন এই পাথর গিয়ে যদি কোনো কারণে নালিতে আটকাই যায়, তাহলে কিন্তু অনেক সময় প্রস্রাব কম হবে, ব্লক হয়ে যাবে। এই জন্য ছোট থাকতেই কিছু ওষুধ আছে, খাইলে বের হয়ে যায়, ঠিক আছে? আমি দিয়ে দিতেছি। আর বেশি করে পানি খাবা। প্রস্রাবের থলিতে পাথর হলে কি লক্ষণ প্রকাশ পাবে? অনেক সময় প্রস্রাব লাল হইতে পারে, প্রস্রাবে জ্বালাপোড়া করতে পারে, প্রস্রাব রক্ত দিতে পারে, প্রস্রাবের ময়লা দিতে পারে, তলপেটে ব্যথা করতে পারে, পাঁজরের দিকে ব্যথা করতে পারে, মাথার দিকে ব্যথা করতে পারে। মাথার দিকে ব্যথা করে তোমার করতেছে, তার মানে মিলে আর কি। যাই হোক, এটা বেসিক্যাল ক্যালকুলাই। হ্যাঁ, তো আপাতত ওষুধ দিয়ে দিতেছি, ঠিক হয়ে যাবে। বসেন ভাই, 1.5 মাস 2 মাস পরে টাটা করাই হবে যদি পারো। তোমাকে ঢাকা সিরিয়ালতে চলে যাবা, নিউ মার্কেটে, আর এই গ্রিন সুপার মার্কেটে। কোন নাম্বারে ফোন দিয়েছেন আপনি? ফোন পাবেন ভাই, তুমি ডাইরেক্ট আমি চলে, তোমার সিরিয়াল লাগতো না, আমি নেই ওখানে টিকিট কাটতে পারবো। তুই পুরান ঢুকি আমার কথা বুঝছো নি?